ইন্টারভিউ বোর্ডে বা ভাইবার সময় আপনাকে যখন ডাকা হবে তখন ওইখানে শুধুমাত্র কোর্স রিলেটেড কোয়েশ্চেন করা হয় না, টিচাররা এমন কোয়েশ্চেন করেন যেটা তার ভালো লাগে, অর্থাৎ আপনার জীবন, রাজনীতি থেকে সমাজনীতি, অর্থনীতি, বর্তমান প্রেক্ষাপট, তারপরে হচ্ছে ভবিষ্যৎ, বিশ্ববিদ্যালয়, ওভারঅল সব কিছু নিয়ে আপনাকে জিজ্ঞেস করে, যে কোনো কিছু নিয়ে আপনার জিজ্ঞেস করতে পারে। তো সকল প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্যাপাবিলিটি যদি আপনার থাকে তবেই আপনি একটা ভালো রেজাল্ট ক্যারি করতে পারবেন, তখনই আপনি একটা ভালো দক্ষতার পরিচয় দিতে পারবেন। এটা গেল। এরপরে আসি পরের বিষয়ে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করা সকল স্টুডেন্টই বেসিক যে সকল বিষয় অর্থাৎ পলিটিক্স, সোশিওলজি, মার্কসিজম, লিটারেচার, দেন সায়েন্স, বেসিক সায়েন্স যে লেভেলগুলা, এছাড়া অন্যান্য যে সকল সমসাময়িক যে সকল ইস্যু আছে, আন্তর্জাতিক ইস্যু আছে, অর্থাৎ জ্ঞানের সকল শাখায় কম বেশি এদের নলেজ থাকে। এছাড়া যার যেদিকে ইন্টারেস্ট থাকে, কারো দর্শন ভালো লাগে সে দর্শন নিয়ে পড়াশোনা করতেছে, কারো লিটারেচার ভালো লাগে সে লিটারেচার নিয়ে শত শত বই পড়ে ফেলতেছে, কারো মার্কসিজম ভালো লাগে, কারো সোশ্যোলজি ভালো লাগে, কারো হচ্ছে নিটসে ভালো লাগে, সে ওইটা নিয়ে পড়াশোনা করতেছে, ওইটা নিয়ে হায়ার স্টাডি করতেছে। তো কিন্তু একটা বেসিক লেভেলের অর্থাৎ স্পোর্টস বলেন, আপনার কম্পিউটার স্কিল বলেন, এআই বলেন, আপনার আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল রিলেশন বলেন, আপনার আন্তর্জাতিক যে রাজনীতি বলেন, বাংলাদেশের রাজনীতি বলেন, কিংবা ভারত বাংলাদেশ সম্পর্ক, সব বিষয়ে কম বেশি অ্যাটলিস্ট সার্টিন লেভেল যেটা হইলে মোটামুটি কথা বলা যায়। সাপোজ এখন যদি 10 জন মানুষ বসে থাকে, তখন কোনো একটা বিষয় উঠলো, সেটা নিয়ে কথা বলার মতো বা সেটাতে ডিফেন্স করার মতো বা সেটাতে অংশগ্রহণ করার মতো যে ক্যাপাবিলিটি, সেটা একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অটোমেটিক গ্রো হয়ে যায় এই এনভায়রনমেন্টে থাকতে থাকতে, এই এনভায়রনমেন্টে শিখতে শিখতে। এরপরের বিষয়ে আসি, আপনি যদি চাকরি খুঁজতে যান সেক্ষেত্রে কি হচ্ছে। চাকরি বিষয়টা সম্পূর্ণ ব্যক্তিকেন্দ্রিক, অর্থাৎ আপনি কোন ফিল্ডে আপনার ইন্টারেস্ট আছে, কোন দিকে আপনি যাইতে চান। এখানে এসে আপনি এত অপরচুনিটি আপনি দেখা মিলবে যে আপনি আসলে কনফিউজ হয়ে যাবেন যে আমি কোনটা করবো, আমার তো এত স্কিল আছে, আমার এত বিষয় আছে যে জিনিসগুলো আমি জানতামই না। এখানে আসার পর আপনি দেখতে পারবেন যে আপনার সুন্দর বাচনভঙ্গিটাই অনেকের কাছে আকর্ষণীয় হয়ে যাচ্ছে, আপনি প্রশংসা পাচ্ছেন। আপনি গান গাইতে পারেন খালি গলায়, তাইতেই আপনি প্রশংসা পাচ্ছেন। আপনি 2-4টা সেন্টেন্স ইংলিশে বলতে পারেন, তাইতে আপনি ফ্রেন্ডদের একটা প্রশংসা কুড়াচ্ছেন। এইটা দেখে আমাদের ভিতর অটোমেটিক একটা কনফিডেন্স জেগে ওঠে। এর ফলে আমাদের আরও বেশি ওই পার্টিকুলার ফিল্ডে কাজ করার আগ্রহ জাগে। আমি আমার বিষয়ে একটা উদাহরণ দিই। আমার ছোটোবেলা থেকেই গান বাজনার প্রতি একটা আগ্রহ আছে, কারণ আমি ওই এনভায়রনমেন্টে বড় হয়েছি। আমার পরিবারে অধিকাংশ মানুষই গান পছন্দ করে, যার ফলে আমি ছোটোবেলায় টুকটাক খালি গলায় গান গাইতাম, এবং আমার বাবা একজন গায়ক ছিলেন, উনি হারমোনিয়ামে গান গাইতেন। কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসার পর আমি দেখলাম যেখানে আমার অনেক ভাই ব্রাদার আছে যারা গিটারে গান তুলতেছে, অনেক সুন্দর খালি গলায় গান গাচ্ছে। তো এটা দেখে আমিও মাঝে মাঝে গান গাইতাম। এই শেষ সময় এসে আমার হঠাৎ করে কি মনে হলো, আমার মনে হলো যে না, আমি গিটার শিখবো। তো এনিহাও উইদিন 1 মান্থ আই হ্যাভ লার্নড ইট। 1 মাসের ভিতর আমি এনিহাও শিখে গেছি। আমার কিন্তু এখানে আমার কোনো কোর্স করা লাগে না, আমার কারোর কাছে যাওয়া লাগে না। আমার বিশ্ববিদ্যালয়ের আমার একজন সিনিয়র, আমার বড় ভাই, আমার দাদা, তিনি আমাকে দেখাই দিয়েছেন 2-4 দিন। আমার আরেক ভাই আছেন, ইয়াসিন ভাই, উনি হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়েরই হচ্ছে একজন কর্মকর্তা বা কর্মচারী, উনি আর কি আমাদের অফিসে কাজ করেন। তো তিনি আমাকে কয়েকদিন হাতে ধরে শিখাই দিয়েছেন, অটোমেটিক আমি শিখে গেছি। তো এই যে ব্যাপারগুলো আপনি তখনই আপনার ভিতর জেগে উঠবে যখন পরিবেশটা আপনি পাবেন। একটা প্রবাদ দিয়ে আমি শেষ করতে চাই। রাশিয়ান একটা প্রবাদ আছে, বা কোন একটা দেশের প্রবাদ আছে, আমি ঠিক মনে করতে পারতেছি না, কিন্তু এই প্রবাদে বলা হয়ে থাকে যে একটা ট্যাঙ্কির ভিতরে বা একটা ছোট একটা পরিসরে বা একটা পুকুরে একটা হাঙর মাছ যতটুকু বড় হয়, একটা সমুদ্রে বা একটা বিশাল লার্জ স্পেসে এর পরিমাণ হয় কয়েকশো গুণ বেশি। এটা আপনারা সবাই জানেন। এর কারণটা হচ্ছে এনভায়রনমেন্টটা একটা অনেক বড় ফ্যাক্ট। সব পথ তোমার জন্য উন্মুক্ত, শুধু এই এনভায়রনমেন্টের ভিতর তোমাকে আসতে হবে। ধন্যবাদ, ভালো থাকো।